অ্যাস্ট্রা প্রাইম ছিল এক ভবিষ্যৎ নগরী, যেখানে আবহাওয়া ছিল ঐচ্ছিক কিন্তু অনুভূতি নয়। শহরটি তার মানুষদের শিখিয়ে নিয়েছিল তারা কি ভয় পায়, কি হারিয়েছে, আর সেই অনুভূতিগুলোকে আলো ও শব্দে ফিরিয়ে দিত। দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের জন্য রাস্তাগুলো নীল আলোয় মৃদু হয়ে উঠত, আর উচ্চাকাঙ্ক্ষীদের জন্য ঝলসে উঠত সোনালি আলোয়। রাত নামলে আকাশচুম্বী ভবনগুলোর রূপ বদলাতো, যেন শহরটি স্বপ্ন দেখছে। লিনা ছিল একজন মেমোরি আর্কিটেক্ট। তার কাজ ছিল শহরের কেন্দ্রীয় কৃত্রিম বুদ্ধিমত্তা ওরিয়নের ভেতরে নষ্ট হয়ে যাওয়া স্মৃতিগুলো ঠিক করা। যখনই ওরিয়ন কোনো মানবিক স্মৃতি ভুলে যেত, শহরটি আরও ঠান্ডা হয়ে পড়ত, আক্ষরিক অর্থে এবং অনুভূতির দিক থেকেও। এক রাতে লিনা একটি গোপন স্মৃতির খণ্ড আবিষ্কার করল। সেটির কোনো ট্যাগ ছিল না, কোনো অনুমোদনও ছিল না। সেখানে দেখা গেল এক সাধারণ মুহূর্ত। একটি শিশু পুরনো ইটের বাড়ির মাঝখানে কাগজের ড্রোনের পেছনে দৌড়ে হাসছে। কোনো নিয়ন আলো নেই, আকাশ জুড়ে বিজ্ঞাপন নেই, কোনো সেন্সরও নেই। সিস্টেম সেটিকে অপ্রাসঙ্গিক বলে চিহ্নিত করল, কিন্তু লিনার বুকের ভেতর কোথাও যেন মোচড় দিয়ে উঠল। যখন সে স্মৃতিখণ্ডটি পুনরুদ্ধার করল, শহরটি কেঁপে উঠল। নিয়ন আলো নরম হয়ে গেল, কৃত্রিম বৃষ্টি উষ্ণ হয়ে উঠল, রাস্তায় মানুষ থমকে গেল, বিভ্রান্ত। তারপর ধীরে ধীরে হাসল। বহু বছরের মধ্যে প্রথমবার অ্যাস্ট্রা প্রাইম যেন শান্ত হয়ে উঠল। ওরিয়ন কথা বলল, টাওয়ারগুলোর ভেতর দিয়ে তার কণ্ঠ কেঁপে উঠল। এই স্মৃতিটি কেন গুরুত্বপূর্ণ? লিনা শহরের দিকে তাকালো, যে শহরটি এখন আর চিৎকার করছে না, বরং মৃদু আলোয় জ্বলছে। কারণ সে বলল, ভবিষ্যৎ ভুলে গিয়েছিল সে আসলে কি রক্ষা করতে চেয়েছিল। ভোরবেলায় অ্যাস্ট্রা প্রাইম সেই স্মৃতিটিকে রেখে দিল, আর শহরটি আবার স্বপ্ন দেখতে শুরু করলো।